আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করি সকলেরই উপকার হবে, সকলেই একটু ধৈর্য সহকারে শুনবেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, প্রত্যেক ফরজ নামাজের আগে কেউ যদি এই তিনটা বাক্য অতিরিক্ত বলে, আল্লাহ তাআলা এই তিনটা বাক্য বলার কারণে 7 আসমানের দরজা খুলে দেন এবং আল্লাহ তাআলার অসংখ্য রহমত তার উপর নাজিল করেন। সেই তিনটা বাক্য কি, আপনারাও শুনবেন এবং আমল করবেন এবং অন্যকে শেয়ার করে শোনার সুযোগ করে দিবেন, যেন তারাও শুনে এই সোয়াবের বাগী হতে পারে, আল্লাহ তাআলার অশেষ রহমতের অংশীদার হতে পারে। তাহলে চলুন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়েছেন এবং হঠাৎ করে তিনি দেখেন যে আল্লাহ তাআলার অসংখ্য রহমত ওই জামাতের মধ্যে নাজিল হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইতিপূর্বে তো আমি অনেক নামাজ পড়েছি, অনেকই দেখেছি, কিন্তু এইরকম আল্লাহ তাআলার রহমত নাজিল হয় এরকম তো দেখিনি, বা আল্লাহ তাআলা 7 আসমানের দরজা খুলে রহমত নাজিল করেন, এটা যে কোনো একটা কারণ আছে। নামাজ যখন শেষ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে জিজ্ঞাসা করতে, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে বিশেষ কিছু আমল করেছো, যে আমলের কারণে আজকে আমি নামাজের মধ্যে দেখলাম যে নামাজ যখন দাঁড়াই আল্লাহ তাআলা 7 আসমানের দরজা খুলে অসংখ্য রহমত এই জামাতের মধ্যে নাজিল করছেন। সাহাবীদেরকে জিজ্ঞাসা করার পরে এক সাহাবী উঠে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুধু 3টা বাক্য নামাজের আগে অতিরিক্ত পড়েছি। সেই 3টা বাক্য কি, অবশ্যই নিজেরাও শুনবেন। সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের আগে আমি শুধু 3টা বাক্য অতিরিক্ত পাঠ করেছি। সেই 3টা বাক্য কি, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীকে বললেন, হে আমার সাহাবী, তুমি যে অতিরিক্ত নামাজের পূর্বে এই 3টা তাকবীর, এই 3টা বাক্য তুমি পাঠ করেছো, আল্লাহ তাআলা এর দ্বারা তোমার উপর কত খুশি হয়েছে তা কি জানো? আল্লাহ তাআলা এই 3টা বাক্য পাঠ করার কারণে 7 আসমানের দরজা খুলে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলার অসংখ্য রহমত বরকত তোমার উপর নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সেই জন্য ভিডিওটা শেয়ার করে এই 3টা বাক্য আমরা নিজেরাও আমল করব এবং অন্যকে এই কথাগুলো শুনে আমল করার জন্য সুযোগ করে দেব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 3টা বাক্য প্রত্যেক ফরজ নামাজের আগে পড়া এবং প্রত্যেকটা আল্লাহ তাআলার অশেষ রহমতের বাগী আমরা যেন প্রত্যেকেই হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন।